আজকে যে ব্যাপারে গাইস কথা বলতে চলেছে খুব ইন্টারেস্টিং। এটা সবার জীবনে ঘটে বা এই মুহূর্তে তুমিও হয়তো এই সিচুয়েশনের মধ্যে রয়েছো। হ্যাঁ, আজকে যে টপিকটা অলরেডি থাম্বনেল বা তুমি টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে মেয়েরা হঠাৎ পরিবর্তন কেন হয়। একটা রিলেশন ক্ষেত্রে দেখবে বেশ ভালো, হয়তো দেখা গেছে একটা ছেলের তুলনায় মেয়েটা তাকে বেশি ভালোবাসে। কোনোদিন এটা পসিবল নয় যে মেয়েটা কখনো তাকে ছেড়ে দেবে, কিন্তু হঠাৎই এক সময় এমন একটা টাইম চলে আসে তখন দেখবে তোমার চিন্তা ভাবনাটা কেমন যেন উল্টো হয়ে যায়। হ্যাঁ গাইস, আর সেটা কেন আজকে এই ব্যাপারেই কথা বলবো। অ্যাকচুয়ালি দেখো, কথাই বলে, তুমি হয়তো আশেপাশে শুনবে যে মেয়েদের মন চেনা বিশাল ব্যাপার, স্বয়ং মহাদেবও আমাদের পার্বতীকে চিনতে পারেনি। তো এরকম অনেক কথা প্রসঙ্গে আশেপাশে সিনিয়ররা আলোচনা করে, এটা হয়তো তোমার অজানা নয়। আর অ্যাকচুয়ালি আজকে আমার এক্সপিরিয়েন্সে আমি এই ব্যাপারে ডিসকাস করব যতটুকু আমি জানি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমিও যদি প্রবলেমে থাকো সলিউশন পাবে। চলো, অ্যাকচুয়ালি দেখো, রিলেশন কিন্তু সবার জীবনে আসে। হয়তো কারোর জীবনে তার মনের মানুষকেই পেয়ে যায়, যে যাকে ভালোবাসে তাকে হয়তো পেয়ে যায়। অনেক ক্ষেত্রে কি হয়, যেটা বলা হয় ওয়ান সাইড লাভ, তাকে ভালোবাসি, তাকে খুব পছন্দ করি, এই পর্যন্তই। হয়তো কোনোদিন তাকে বলার সাহস হয়নি, বলতেও পারেনি, এমন একটা দিন আসলো তার পছন্দ মতো বেটার কাউকে বিয়ে করে নিল। হয়তো ওই বিয়ের ইনভাইটও পেয়ে যায়, গিয়ে খেয়ে চলে আসি, এমন দিন আসে। কিন্তু আমি রিলেশনের কথা বলছি, যারা কোনো ভালো রিলেশনে রয়েছে। আমি বেশি আগে যাচ্ছি না, কথা কথা এখান থেকেই শুরু করছি। যে খুব ভালো একটা রিলেশনে দুজন রয়েছে, তো যেহেতু আমি দুজনকে অনেক আগে থেকেই চিনি, এক্সাম্পল, সো এই ক্ষেত্রে আমি 100% শিওর যে হ্যাঁ, মেয়েটা ছেলেটাকে প্রচুর ভালোবাসে, ছেলেটা যতটা না মেয়েটাকে ভালোবাসে। আর এই ক্ষেত্রে এটুকুই আমি ধরে নিই, হয়তো কোনোদিন যদি ধোকা দিতে, মানে এদের ব্রেকআপ, হয়তো এদের সম্পর্ক যদি নষ্ট হয় তাহলে হয়তো ছেলের দিক থেকে হবে, মেয়ের দিক থেকে সেটা কোনোদিনও পসিবল নয়। হ্যাঁ, এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে থাকে। আশেপাশে কোনো যখন একটা গুড রিলেশন চলে, তাদেরকে নিয়ে যেমন আমরা গর্ব করি, তেমনি তাদেরকে নিয়ে সমালোচনা, দুটোই আমাদের মধ্যে চলে। কিন্তু এমন একটা দিন চলে আসে, দেখবে হট করে সেই রিলেশনটা পুরো ভেঙে যায়, দুজন দুজনের রাস্তায় চলে যায়। আমরা তখন অবাক হয়ে যাই যে ব্যাপারটা কি হলো। নানান নেগেটিভ কথা আমরা বলি। হয়তো মেয়েটা যদি ব্রেকআপ করে দেয়, এটা যদি আমার কানে আসে, তখন আমরা মেয়েটা দিকে আঙুল তুলে অনেক কথা বলি। আর কি কি কথা সেটা গাইস তোমরা ভালো করেই জানো। তো আমি যদি এই ক্ষেত্রে বলি হ্যাঁ, মেয়েটা ধোঁকা দিয়েছে, তারপরেও মেয়েটার কোনো দোষ নেই, তাহলে তুমি আমাকে কি বলবে? বেশ নেগেটিভ, খারাপ কিছু একটা বলবে। কিন্তু ভিডিওটা দেখো, বুঝতে পারবে কেন। একটা দেখো, মেয়েদের জীবনটা কেমন যেন, একটা ছেলেদের জীবন আর ছেলেদের চিন্তা ভাবনা, আর মেয়েদের জীবন আর মেয়েদের চিন্তা ভাবনা অনেক তফাৎ। আমরা যখন কোনো স্কুল লাইফে থাকি বা কোনো পাড়ায় বলো, যে কোনো বলো, যখন একটা মেয়েকে আমাদের ভালো লাগে যে হ্যাঁ, মেয়েটা পারফেক্ট, মেয়েটা দেখতে সুন্দর, কোনো একটা 1 সেকেন্ডের জন্য তার এমন কিছু একটা মানে আমাদের চোখে পড়ে যায়, সেটাই হয়ে যায় আমাদের ভালোবাসা। সেটাকে ফার্স্ট অ্যান্ড লাভ সাইডও বলা যায়। তো যখন আমরা রিলেশনে যাই, রিলেশন চলছে, ভালো চলছে, আর অ্যাকচুয়ালি তখন আমাদের রিলেশনটা ভালো চলার একটাই কারণ, আমরা তখন আবেগের মধ্যে চলি। বাস্তবটা তখন আমাদের কাছে ধোঁয়াশার মতো থাকে। কারণ পরবর্তীতে গিয়ে কি প্রবলেমে পড়তে পারি, কি প্রবলেমের সম্মুখীন আমাদের হতে হবে, সেই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে থাকে না। আমরা তখন নানান স্বপ্নে নিজেকে ব্যস্ত রাখি, তার সঙ্গে মিট করলে ভালোবাসার কথায় নিজেকে ভাসিয়ে দিই। কিন্তু কখনো আমরা এইটা ভাবি না যে এই ভালোবাসাটা কোথায় গিয়ে থমকে যাবে, বা কি হবে, বা আদৌ একে বিয়ে করে আমরা নতুন জীবন শুরু করতে পারবো কি না। এইসব চিন্তা ভাবনাগুলো তখন আমাদের মধ্যে আসে না। বাইচান্সলি যদি আমাদের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো তখন আসতো, তাহলে হয়তো রাস্তাটা অনেকটা সাফ করা যেত, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। আর এই প্রবলেমটা হওয়ার একটা কারণ কি জানো, এটা তুমি 180% বলতে পারো, বয়সের যে ব্যাপারটা, সেই কারণেই অশান্তিটা হয়। হ্যাঁ, কারণ দেখো, যখন আমরা স্কুল লাইফ বলো বা কোনো যখন যে রিলেশনটাই পড়ি, তুমি দেখবে ম্যাক্সিমাম যারা দেখছি স্কুল লাইফে প্রেম করছে, বা রিসেন্টলি তোমার চোখে যারা এই মুহূর্তে প্রেম করছে, বেশিরভাগ তোমরা খেয়াল করলে দেখতে পাবে বয়সের ডিফারেন্সটা কিন্তু তেমন একটা নয়। ভালো লাগে, ভালোবাসি, লাগবে, ব্যাস, এই ব্যাপার নিয়ে তারা আগিয়ে যায়। এই ক্ষেত্রে হয়তো অনেক গার্জেন অনেক আমাদের বলে যে সাবধান করে যে এসবগুলো করিস না, কিন্তু সেই টাইমে কে কার কথা শোনে?
তখন তো একটাই কথা জানি, আমি যতটা ওকে ভালোবাসি তার থেকে বেশি তো ও আমাকে ভালোবাসে। কিন্তু এক টাইমে ওই মেয়েটাই যে আমাকে সব থেকে বড় মানে কি বলে শত্রু হয়ে দাঁড়াবে, এরকম যে কথা বলতে পারে বা ব্রেকআপ করবে, এটা আমাদের মাথায় আসে না। আর সেটা আসার কারণ হলো বেশ কিছু ব্যাপার, যেমন হচ্ছে বয়সের ব্যাপারটা আছে, ফ্যামিলির একটা প্রেশার চলে আসে, সম্মুখীন একটা বিশাল বড় দেয়াল যে সম্মুখীন হয় এটা বলতেই পারো। কারণ দেখো, আমি যেন কথা কথা 17-18 বছর বয়স আমরা রিলেশনে আছি, আর আমাদের একটা মেয়েদের ছেলেদের এই টাইমে বিয়ে করার ম্যাক্সিমাম বয়স আমি ধরে নিই 25-26। এখন যা সিচুয়েশন তাতে 25-26-এ গিয়েও একটা ছেলে নিজের স্ট্রং ভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে না। তো তবুও আমি 25-26 ধরে নিই, সেই টাইমটা অ্যাকচুয়ালি আমাদের ছেলেদের বিয়ের টাইম। আর 25-26 বছর যদি একটা মেয়েকে ক্যালকুলেশন করি, তাহলে সেই ক্ষেত্রে বিয়ে তো দূরের কথা, অন্যের ঘরে হয়তো 2-3টে বাচ্চার মা, এরকম একটা ব্যাপার বোঝায়। এটা হাস্যকর নয় গাইস। অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন প্রেম করি, একটা মেয়ের বিয়ের একটা ব্যাপার আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে চলে আসছে তোমার 18-19, জোর হলে 20-22। আর সেই টাইমে যদি একটা আমরা রিলেশনে থাকি, একটা ছেলের পক্ষে তাকে বিয়ে করা সম্ভব কখনোই নয়। কারণ সেই ক্ষেত্রে সে একজন স্টুডেন্ট, স্ট্রং ভাবে বলতে পারি, কারণ সে এখন পড়াশুনো নিয়ে রয়েছে এবং পড়াশুনো নিয়ে আরো অনেক দূরে তাকে যেতে হবে, তারপরে চাকরি বাকরির লাইনে, বাবা সে তো অনেক পথ। তো এই ক্ষেত্রে একটা মেয়ের পক্ষে আর থাকাটা খুবই ব্যাপার খারাপ, কারণ ফ্যামিলি থেকে প্রেশার আসছে, মেয়েটা ছেলেটাকে যতই ভালোবাসে, যতই নিজের মধ্যে কনফিডেন্স থাকে যে আমি ওকেই বিয়ে করব, ইচ্ছা থাকলেও সেটা কাজে লাগাতে পারে না। কারণ দেখো, একটা কথা তোমরা ভালোই দেখবে, তোমার বাড়িতেও যদি বোন বা দিদিরা থাকে, তুমি সেটা রিয়েলাইজ করতে পারছো যে একটা মেয়ে 18-20 বছর হওয়া মানেই তাকে বিয়ে দিতেই হবে। সম্বন্ধ দেখা অলরেডি শুরু হয়ে যায়, এমনকি বাড়িতেও ভালো ভালো সম্বন্ধ আসে। এবার যখন সে রিলেশনে রয়েছে, সেই ছেলেটা কিন্তু এখনো পর্যন্ত মানে কি কাজের ব্যাপার তো দূরের কথা, এখনো পর্যন্ত পড়াশোনা যে ছাড়বে সেই চিন্তা ভাবনাটাও নেওয়া তার কাছে বোকামি। তো এই ক্ষেত্রে কি হয়, যখন বড় একটা সিদ্ধান্ত নিতে হয়, তখন মেয়েটার বাধ্য হয় সেই ব্রেকআপের রাস্তাটা ধরে তার গার্জেনের কথা শুনে ভালো খারাপ দিকটা যাচাই করে ভালো দিকটাই যেতে হয় তাকে। আর এই টাইমেই তারা ব্রেকআপটা করে, আর আমরা তাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলি, কিন্তু ভিতরের গল্প অন্য অন্য কিছু যে থাকে সেটা আমরা একবার বোঝার চেষ্টা করি না। তো দেখো, আমাদের জীবনে একটা জিনিস আমি বলতে পারি, এই যে প্রথম ভালোবাসা, এই যে ভালোবাসাটা আমি যে ধোকাটা খেলাম, এটা কিন্তু আমাদের লাইফে খুব ভালো একটা শিক্ষণীয় ব্যাপার। এটাকে যদি তুমি ভালোভাবে নিতে পারো, তাহলে কিন্তু লাইফে তুমি একটা ভালো কিছুটা করবে, এটুকুর গ্যারান্টি আমি দিতেই পারি। কারণ একটা কথা মনে রাখবে, তুমি যে এতদিন রিলেশনে আছো, কি না কি হয়েছে, কেন তোমার এই ভালোবাসায় ধাক্কা খেতে হলো, এই ব্যাপারে তোমার মাইন্ড পুরো ক্লিয়ার। নেক্সট টাইম আশা করি এমন ভুল করবে না, যাতে নেক্সট টাইম নেক্সট কেউ তোমার লাইফে আসলে তাকে যাতে তুমি স্ট্রং ভাবে পাও, ধরে রাখতে পারো, সেই চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখা দরকার। আর এই টাইমে তুমি যদি অন্য কিছু পদক্ষেপ নাও নেগেটিভলি, অনেকেই ব্রেকআপের পরে ডিপ্রেশনে চলে গিয়ে নিজের ফিউচারটাই নষ্ট করে দেয়। তাদের কিন্তু অ্যাকচুয়ালি ওই টাইমটা এতটাই ভুল করে, সত্যিই তাদের ফিউচার পুরো অন্ধকার হয়ে যায়। এই টাইমে তুমি যদি নিজে থেকে রিয়েলাইজ করো যে ও আমাকে কেন ছেড়েছে, সেইটা তুমি নিজের মনের মধ্যে যদি গেঁথে নিতে পারো, তার উত্তর তুমি পেয়ে যাবে। নেক্সট টাইম যাতে কেউ তোমাকে ওই কারণে না ছাড়ে, সেই চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখো। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা এটাই ছিল যে একটা মেয়ে কেন পরিবর্তন হয়, খুব ভালোবাসার সত্ত্বেও সামথিং আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে। তুমি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার মনেও যদি কোনো প্রশ্ন থাকে যেটা জিজ্ঞাসা করা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অবশ্যই সেই ব্যাপারে আমি ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, খেয়াল করো নিজের প্রতি।